কিচ্ছু খেত না, কিন্তু তার সত্ত্বেও সীতার শরীর কিন্তু জরাজীর্ণ হয়নি। তার কারণ হচ্ছে একসময় ইন্দ্র এসে ছদ্মবেশে সকলকে লুকিয়ে সীতার কাছে একটু পায়েস এনে দিয়েছিল। বলছে তুমি এই পায়েসটা খাও, তাহলে তোমার আর ক্ষুধা থাকবে না। তখন সেই ইয়েতে তা হনুমান বুঝতে পারল যে এই রমণীটিকেই রাবণ ইয়ে করে নিয়ে এসেছে, এই হচ্ছে সীতা। সকালবেলা হঠাৎ দেখলো যে সে রাবণ আসছে অনেক রমণী নারী পরিবৃত হয়ে, এবং এসে 100 জন নারী তার সঙ্গে এসেছে, সীতার কাছে এসেছে। রাবণ আসা মাত্রই সীতা করল কি, একটা খড় রাবণ আর ওর মাঝখানে রাখলো। ব্যবধান সৃষ্টি হচ্ছে, রাবণের সঙ্গে সরাসরি ভাবে সে কথা বলবে না। এইভাবে এবং সীতা তাকে বলল যে তুমি কোনো দিনও আমাকে পাবে না, তোমার এই আশা তুমি চিরতরে ব্যর্থ হবে। এবং রাবণ তখন তাকে বলল, দেখো আমি 1 বছর তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, 10 মাস চলে গেছে, 10 মাস অতিবাহিত হয়ে গেছে, আরো 2 মাস আছে। যদি তুমি আমার বশ্যতা স্বীকার না করো, তাহলে আমি তোমাকে আমার প্রাতরাশ রূপে খাবো, আমি ব্রেকফাস্ট করে খাবো তোমাকে। সীতা কিছু বলেনি, চুপ করে রইল। সীতা তারপরে বলল, দেখো রাবণ, তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, যেটা কোনোদিনও তোমার পক্ষে সম্ভব হবে না। তোমার এই দুরাশা কোনোদিনও চরিতার্থ হবে না। রাম হচ্ছে একটা মদমত্ত হস্তি, আর তুমি হচ্ছে একটা খরগোশ তার কাছে। রাম হচ্ছে সূর্য, আর তুমি একটা জোনাকি পোকা। এইভাবে সে রামের সঙ্গে রাবণের তুলনা করে দেখালো। তুমি কি, তুমি কাকে চাইছো? আমি রামের পত্নী। কালক্রমে দেখো রাম আসবে, এসে তোমাকে সব বংশে তোমাকে সংহার করবে, তোমার বংশে আর কেউ থাকবে না। সুতরাং তোমার এই দুরাশা ছেড়ে দাও। তোমার এই পাপের ফলে, তোমার এই পাপের ফলে তোমার সারা সমস্ত বংশ ধ্বংস হবে। এবং তারপরে সীতা ওকে বলল যে দেখো, আমার তপস্যার বলে আমি তোমাকে ভস্মীভূত করতে পারি, কিন্তু সেটা আমি করছি না। কেন? আমি চাই যে রাম এসে তোমাকে সংহার করুক। আমি যদি তোমাকে সংহার করি, তাহলে সেটা রামের অসম্মান হবে, সেই জন্য আমি তোমাকে সংহার করছি না। এইভাবে সীতা রাবণকে তিরস্কার করল। তখন রাবণ ক্রুদ্ধ হয়ে গেছে। মন্দোদরী, রাবণের মন্দোদরীও সতী সাধ্বী ছিলেন, রাবণকে বোঝালেন যে কেন তুমি ইয়ে করছো, এত উদ্বিগ্ন হচ্ছ, এত ক্রোধান্বিত হচ্ছ, চলো। তো এত তোমার উপভোগের তো অন্ত নেই, এত সমস্ত নারী রয়েছে, সুতরাং একজনের জন্য কেন তুমি এত ব্যতিব্যস্ত হচ্ছ? রাবণের এখানেও আরেকটা দুটো কথা এখানে আমাদের আনতে হয়।
রাবণ এক পুষ্পক রথে করে এক সময় গগন পথে যাচ্ছিল, তখন দেখি হিমালয়ের একটা উপত্যকায় এক অপূর্ব সুন্দরী একটি মেয়ে একাকী সেখানে তপস্যারতা। তো রাবণ এসে তাকে প্রস্তাব দিল, তুমি কে? বলল, আমি ঋষিকন্যা বেদবতী, আমি বিষ্ণুকে আমার প্রতিরূপে পাওয়ার জন্য আমি তপস্যা করছি। তো রাবণ বলল যে বিষ্ণুর জন্য কেন অত তপস্যা করছো? হ্যাঁ, এই জগতের শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে আমি, আমার নাম রাবণ। হ্যাঁ, এসো তুমি আমার পত্নী হও। সে বলল যে দেখো, আমি অন্য কোনো পুরুষকে পুরুষের কথা আমার মনেও আসে না বিষ্ণু ছাড়া, অতএব তুমি এখান থেকে বিদায় নাও। তখন রাবণ জোর করে তার চুলে ধরেছিল, জোর করে তাকে নিয়ে যাওয়ার জন্য, ধর্ষণ করার জন্য। সেই বেদবতী তখন তার হাত দিয়ে তার চুলটা কেটে দিয়েছিল এবং বলেছিল যে তোমার এই স্পর্শে আমার এই শরীর কলুষিত হয়েছে, এই কলুষিত শরীর নিয়ে আমি বিষ্ণুর কাছে যেতে পারবো না। এবং তাই বলে তার শরীর থেকে একটা আগুন বার করে সে সেই আগুনে দগ্ধীভূত হলো, নিজেকে পুড়িয়ে দিল। এবং তখন সে বলেছিল যে আমি আবার আসব, পরজন্মে আমি তোমার মৃত্যুর কারণ হব। এবং সেই বেদবতী হচ্ছেন সীতা দেবী এই জন্মে। রাবণের আরেকটা ইতিবৃত্ত ছিল। রাবণ এক সময় দেখল রম্ভা যাচ্ছে, অপূর্ব সুন্দরী অপ্সরা। তো রাবণ ওকে বাধা দিয়েছে এবং জোর করে রম্ভাকে ধর্ষণ করে। রম্ভা হচ্ছে নলকুবেরের পত্নী। তখন রম্ভা তাকে অভিশাপ দিয়েছিল যে কোনো দিন যদি কোনো রমণীকে তার অনিচ্ছাক্রমে তুমি ভোগ করতে চাও, তাহলে তোমার মস্তক খণ্ড খণ্ড হয়ে তোমার মৃত্যু হবে। সেই জন্য রাবণ সীতাকে জোর করতে পারেনি। কোনো কাউকে তাদের অনিচ্ছাক্রমে রাবণ তাদের উপভোগ করতে পারত না।